ইতালির কট্টরপন্থী সরকার জর্জা মেলানি তিনি প্রথম বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় নিয়ে আসেন। তারপর রোমের একটি আদালতে মামলা দায়ের হয়েছে, যে মামলাটি এখন ইউরোপিয়ান আদালতে বিচারাধীন রয়েছে। তার আগেই একটি খবর ফাঁস হয়েছে, যেটি সংবাদ মাধ্যম আনসা এবং ইউরো অ্যাক্টিভ তারা এটি প্রকাশ করেছে যে ইউরোপীয় কমিশন 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় আনতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু এই খবরটি অফিসিয়ালি ফাঁস হয়নি। তার আগেই আনসা এই খবরটি প্রকাশ করেছে। তারা বলছে যে কলম্বিয়া, ভারত, কসোভো, মরক্কো, বাংলাদেশ, মিশর, তিউনিসিয়া এই 7টি দেশ নতুন করে এই নিরাপদ দেশের তালিকায় আসছে। সুতরাং ইউরোপীয় ইউনিয়নের কোথাও এই রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রে এখন সচেতন হতে হবে। ভিসা নিয়ে এসে কিংবা অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করে যে রাজনৈতিক আশ্রয় নেওয়া যেত, সেটি আসলে পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। যদি আপনি যথার্থ প্রমাণ দিতে পারেন যে আপনার দেশে নিরাপদ নেই, আপনার জীবনে ঝুঁকি রয়েছে, সেই প্রমাণাদি যথেষ্ট থাকলে আপনি হয়তো রাজনৈতিক আশ্রয় পাবেন, অথবা আপনাকে নিরাপদ দেশের লোক হিসেবে গণ্য করা হবে এবং রাজনৈতিক আশ্রয়টি তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাবে। এখনও অফিসিয়ালি এই বক্তব্যটি কিন্তু আসেনি। এটা সংবাদ মাধ্যম আনসা এবং ইউরোঅ্যাক্টিভ তারা এই সংবাদটি ফাঁস করেছে, যেটি এখনও বিবেচনাধীন রয়েছে এবং বিচারাধীন রয়েছে ইউরোপিয়ান আদালতে। এবং নিরাপদ দেশের যেই আশ্রয় আবেদনগুলো, সেটি কিন্তু সংবাদ মাধ্যমে বলছে যে খুব দ্রুত ত্বরান্বিত করে। এবং তারা যেই সংবাদের শিরোনাম করেছে, ইউ কমিশন নিরাপদ দেশগুলোর রহস্য, এটা ছিল তাদের শিরোনাম। সেখানে বলছে নিরাপদ দেশ থেকে আসা ব্যক্তিরা যখন আশ্রয় প্রার্থনা করবে, তখন এটা অগ্রহণযোগ্য আবেদন হিসেবে তারা সেখানে জমা দিবে এবং প্রত্যাখ্যান বা প্রত্যাবর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। যদি সেই দেশগুলোর দিকে আশ্রয়ের আগে পাঠানো হয়, তাহলে প্রত্যাবর্ষণের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু প্রত্যাবর্ষণ কেন্দ্রে রেখে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠাবে, এমন কথা বলছে। আমি আবারও বলছি, এই সংবাদটি একটি ফাঁস হওয়া সংবাদ। ইউরোপিয়ান আদালতে এখনও এটি বিচারাধীন রয়েছে। মূল খবরটি যখন ইউরোপীয় ইউনিয়নের যে ওয়েবসাইট আছে সেটিতে প্রকাশ হয়, তখন এটি আসলে এর সত্যতা প্রমাণ হবে। কারণ তারা বলছে এটি এখনও বিবেচনাধীন রয়েছে, যে 7টি দেশের কথা বলছি। মেলানি সরকার নতুন করে যোগ করেছে আসলে মিশর, বাংলাদেশ এবং তিউনিসিয়া। এবং মেলানি সরকারের এই যে আইডিয়া, সেই আইডিয়াটাই এখন ইউরোপীয় ইউনিয়ন এটা আসলে কার্যকর করার চিন্তা ভাবনা করছে এবং তারা সেটাকে বিবেচনায় নিচ্ছে। যেহেতু বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার রয়েছে, সেখানে রাজনৈতিক যে নিপীড়ন, নির্যাতন সেটা বন্ধ হয়ে গেছে বলছে। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে যে কোনো একটা দেশে যখন ধর্মীয় উগ্রতা থাকে কিংবা ভিন্ন মতের বা ভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন চলে, তখন কিন্তু একটা দেশকে নিরাপদ দেশ হিসেবে বলা যায় না। এটা মানবাধিকার সংগঠনগুলো বলছে এবং এ নিয়ে আসলে মামলাটা হয়েছে। এখন বাংলাদেশকে আসলে কোন বিবেচনায় রাখে, এটা হয়তো সামনে কোনো একটা রিপোর্টে জানা যাবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।